ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, ইদানিং আর্ন সেটেলমেন্ট প্রপোজালটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হয়ে যাবে এই রাউটটা। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? আমরা জানি যে মে 2025-এ হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে ইমিগ্রেশন রুলসের পরিবর্তনের ব্যাপারে অনেকগুলো প্রপোজাল দেয়া হয় এবং তারপরে আমরা প্রথম যে পরিবর্তনটা দেখেছি সেটা হচ্ছে 22nd অফ জুলাই 2025-এ সেখানে স্কিল ওয়ার্কারের যে লেভেল সেটা বাড়িয়ে 6 করা হয়েছে এবং স্যালারি বাড়ানো হয়েছে এবং অনেকগুলো এসওসি সেগুলো ডিলিট করা হয়েছে এবং এবং আরও বেশ কিছু পরিবর্তন তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরপরে নভেম্বরে আর কিছু পরিবর্তন হয়েছে এবং পরবর্তীতে 5th অফ মার্চ 2026-এ আরও কিছু পরিবর্তন এসেছে। তো এই যে হোয়াইট পেপারে একটি পরিবর্তনের কথা বলা হয়েছিল সেটা হচ্ছে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট সেটা ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করা হবে। 10 ইয়ার্স মিন এটা বেস লাইন, কিন্তু এটা কিন্তু 3 ইয়ার্সও হতে পারে, এটা কিন্তু 5 ইয়ার্সও হতে পারে, এটা 10 ইয়ার্স হতে পারে, 15 ইয়ার্স, 20 কিংবা 30 ইয়ার্স পর্যন্ত অনেককেই ওয়েট করতে হতে পারে এই সেটেলমেন্ট পাওয়ার জন্য। এবং এই যে বিভিন্ন মেয়াদ যেটা করার কথা বলা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন স্পেসিফিক রিজনও কিন্তু দেওয়া হয়েছে। যেরকম বলা হয়েছে কারো যদি ইনকাম হাইলি স্কিল যারা আছে 120,000-এর বেশি যদি ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু তার 3 ইয়ার্স কিংবা 5 ইয়ার্স কিন্তু তারা সেটেলমেন্ট পেতে পারে। আবার বলা হয়েছে যে যারা 12 মান্থের নিচে যারা বেনিফিট নেবে সেক্ষেত্রে তাদের কিন্তু 20 ইয়ার্স পর্যন্ত 15 ইয়ার্স পর্যন্ত ওয়েট করতে হবে সেটেলমেন্ট পেতে। আবার যারা 12 মান্থের বেশি যদি তারা বেনিফিট নেয় সেক্ষেত্রে তাদেরকে সেটেল হওয়ার জন্যে 15 ইয়ার্স পর্যন্ত তাদেরকে অপেক্ষা করা লাগতে পারে। আবার অ্যাসাইলাম সিকারদের ব্যাপারটা আমরা জানি যে রিফিউজি গ্রান্ট হলে তাদেরকে 20 ইয়ার্স অপেক্ষা করতে হবে। সেটা কিন্তু অলরেডি 2nd অফ মার্চ 2026 থেকে কিন্তু কার্যকরী হয়ে গেছে। আবার কেউ যদি ইলিগালি ইকুয়েতে আসে তাদেরকে কিন্তু 30 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটেলমেন্ট পাওয়ার জন্যে। তো যে কারণে এই আইনটা নিয়ে কিন্তু খুবই আলোচনা সমালোচনা হচ্ছে এবং এটার উপরে কিন্তু কনসালটেশন দেওয়া হয়েছিল। সেটা নভেম্বর 2025-এ এবং 12th অফ ফেব্রুয়ারি 2026-এ সেই কনসালটেশনটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আমরা জানি যে এপ্রিলে এটার উপর ডিসিশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ডিসিশন কিন্তু পিছানো হয়েছে এবং বলা হয়েছে অটোমে এটা চলে গেছে এবং এটা সেপ্টেম্বর 2026-এ যে এটার উপরে ডিসিশন দেয়া হবে। অতএব এটা এখনও পেন্ডিং আছে, আপনারা এটার ব্যাপারে প্যানিক করবেন না। আমরা জানি যে প্রায় 2.4 মিলিয়ন পিপুল যারা এই 2021-এর পরে যে তারা কিন্তু ইউকেতে অ্যাক্সেস নিয়েছে এবং তার ভিতরে প্রায় 1.4 মিলিয়ন পিপুল তারা কিন্তু এই 1-2 বছরের ভিতরে তারা সেটেলমেন্ট পাওয়ার কথা। তো এই যে যারা আছে তারা কিন্তু এ ব্যাপারে খুবই কনসার্ন আছে যে এটা রেট্রোসিভ ইফেক্ট হবে কি হবে না, কিংবা এই যে 10 ইয়ার্স যে বেজ লাইন এটা হবে কি হবে না, এগুলো কিন্তু অনেক কোশ্চেন মার্ক কিন্তু সবার মনে ঘুরপাক খাচ্ছে এবং তারা কিন্তু অনেক স্ট্রেসিং করছে। তো এক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে যে আপনারা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন যে এই বেজ লাইনটা 10 ইয়ার্স হবে কি না, কারণ এটার উপর আলোচনা সমালোচনা এবং এটা বিরোধিতা হচ্ছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দেব। তবে এই সেপ্টেম্বরে মূলত জানা যাবে যে এই যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট সেটা ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স হবে কিনা বেজ লাইন, সেটা তখনই জানা যাবে। এবং অন্যান্য যে কোশ্চেন আপনাদের আছে আমি জানি যে রেট্রোসিপেট হবে কিনা সেটা নিয়ে আমি আলাদা ভিডিও দেবো। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এবং লাইকিং দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।